মন্তেশ্বরের সিদ্দিকুল্লার হুঁশিয়ারি, কটাক্ষ বিজেপির। মন্তেশ্বরে ফের কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। সোমবার রাতে তিনি বলেন, আমাকে মারলে হাজার সিদ্দিকুল্লা তৈরি হবে, দলের সঙ্গে জুলুমবাজি করলে জনগণ উপড়ে ফেলবে। মন্ত্রী অভিযোগ করেন, মন্তেশ্বরেই বারবার গোলমাল হচ্ছে। তিনি বলেন, অন্য কোথাও এমন ঘটনা ঘটে না। গাড়ি ভাঙচুর ইস্যু টেনে কটাক্ষ করে বলেন, শিক্ষিত হলে বোমা বাঁধতে হয় না, গাড়ি ভাঙতে হয় না। কর্মীদের উদ্দেশ্যে তার নির্দেশ, কোনো নেতা ভয় দেখালে সরাসরি তাকে ফোন করতে। উল্লেখ্য, 2 মাস আগে কুসুম গ্রামে তিনি আক্রান্ত হয়েছিলেন। এবার সেই ঘটনার স্মৃতি টেনে হুঁশিয়ারি দিলেন সিদ্দিকুল্লা। আপনাদের মারফতে শুনলাম এটা মন্তেশ্বর বিধানসভায় অনেকদিন ধরে চলছে, যে ওখানকার যে ব্লক সভাপতি মোহাম্মদের সঙ্গে ওখানকার যিনি এমএলএ আছেন, ওনার এমএলএর সঙ্গে ওনার একটা বিবাদ এবং দ্বন্দ্ব প্রকাশ্যে চলেছে। এটা কোনো লুকাবার জায়গা নেই, মাননীয় সিদ্দিকুল্লা সাহেবের সঙ্গে চলছে দ্বন্দ্বটা। আর এখানে ইন্ধন রয়েছে তৃণমূলের জেলা সভাপতি রবি চ্যাটার্জি মহাশয়। তো ওনার ইন্ধনে এই দ্বন্দ্ব চলছে এবং মন্তেশ্বরের মানুষ ভীতিবিরক্ত হয়ে গেছে এবং সাধারণ মানুষ কিন্তু এই দ্বন্দ্বকে ঠিকভাবে নিচ্ছেন না। আজকে বলুন না, আজকে যিনি সবজি বিক্রি করতো, সেই সবজি বিক্রেতা আজকে ওখানে কোটি কোটি টাকার মালিক হয়ে যায় এবং সে এত বড় সাহস পায় যে তারই দলের বিধায়ক সেই বিধায়কের গাড়ি ভাঙচুর করে। আর আমরাও জানি যে আমাদেরও অনেক কর্মী গায়ে হাত দিয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে 21 ভোটের পর। তো এত বড় সাহস, এবং তার নামও আছে, তার নামও সিবিআই লিস্টে আমরা দিয়েছি। তো সে এত বড় মস্তান, এত বড় গুন্ডা যে তাকে তৃণমূল দল থেকে তার দল থেকে কিছু করতে পারছে না। আপনারা ওয়েট করুন, 2026 সালে ওই মোহাম্মদের মতো যারা গুন্ডা আছে তাদের সব ওই শাহজাহানের মতো অবস্থাই হবে। যেমন বীরভূমের যে একদম বেতাজ বাস্তা ছিল, তারা যে কী অবস্থা হয়েছে, তিয়ার জেল থেকে ঘুরে আসার পর সবাই জানে। অনুব্রত মণ্ডলের কী অবস্থা হয়েছে, আজকে শেখ শাহজাহানের কী অবস্থা হয়েছে সেটাও সবাই জানে। তো এরকম মোহাম্মদের মতো ছোটো বড়ো নেতাদের এই অবস্থাই হবে। আপনারা অপেক্ষা করুন এবং 2026 সালের ভোটে ওনাদের একদম ভাসিয়ে দেওয়া হবে এবং বিজেপি সরকার কিন্তু করছেই 2026।